বোর্ডে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন অফ 8 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স, এইটাও আমাদের সাবস্টিটিউশনের মাধ্যমেই করতে হবে। এবং আমরা যে কমন সাবস্টিটিউশনসগুলো ডান পাশে, বোর্ডের ডান পাশে লিখে রেখেছি, এই ফর্মুলাগুলোর মধ্য থেকেই একটার শেপ ইউজ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল তুমি খেয়াল করে দেখো যে 4 প্লাস এক্স স্কোয়ার, এটার কিন্তু কোনো সার্টিন শেপ নাই। কিন্তু এই 4 প্লাস এক্স স্কোয়ারকে ডান দিকের কোন শেপটার সঙ্গে মেলানো যায় একটু চিন্তা করো। তোমার চিন্তা করার সঙ্গে সঙ্গে আমিও অঙ্কটা একটু অ্যাপ্রোচ করে নিই। ইকুয়ালস টু 8, আর নিচে 4 প্লাস এক্স স্কোয়ার থেকে আমি যদি একটা 4 কমন নেই, লেখা যায় 1 প্লাস এক্স স্কোয়ার বাই 4, পুরো জিনিসটার উপর হোল স্কোয়ার ডিএক্স। পরের লাইনটা আমরা লিখব ইন্টিগ্রেশন অফ 8 ডিভাইডেড বাই হোল স্কোয়ার করার ফলে এই 4টা হয়ে যাবে 16, আর 1 প্লাস এক্স বাই 2 হোল স্কোয়ার তার উপর স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এই 8 এবং এই 16 কাটাকাটি হয়ে এখানে একটা 2 থাকবে, তাহলে এই হাফটাকে আমি সামনে বের করে আনি। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার ওই যে চারটা শেপ আমি লিখেছিলাম কমন সাবস্টিটিউশনের জন্য, সেই চারটা শেপের সঙ্গে কোনো একটার সঙ্গে মিলেছে কিনা। উত্তর হলো জি হ্যাঁ, এই শেপটার সঙ্গে মিলেছে। তাহলে আমরা এখন কি করব, লেট আমরা এই এক্সটাকে অর্থাৎ এক্স বাই 2কে ধরে নেব ট্যান থেটা, যার উপর স্কোয়ার সেটাকে ট্যান থেটা ধরে নেব। তাহলে এক্স ইকুয়াল টু 2 ট্যান থেটা, ডি এক্স ডি থেটা এটা ইকুয়াল টু 2 সেক স্কোয়ার থেটা। তাহলে পরের লাইনটা আমরা কি লিখব, হাফ ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স বাই 2, এটা মানে ট্যান থেটা, সো এক্স বাই 2 উপর হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থেটা হোল স্কোয়ার। আর ডিএক্স এটা মানে কত, ডিএক্স ইকুয়াল টু 2 সেক স্কোয়ার থেটা ডি থেটা ইন্টু 2 সেক স্কোয়ার থেটা ডি থেটা। এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়। পরের লাইনটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা মানে সেক স্কোয়ার থেটা তার উপর হোল স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থেটা ডি থেটা। পরের লাইনটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, এখানে সেক টু দি পাওয়ার 4 থেটা, এখানে সেক স্কোয়ার থেটা, কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার থেটা ডি থেটা। তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 বাই সেক মানে হচ্ছে কজ, 1 বাই সেক স্কোয়ার মানে কজ স্কোয়ার থেটা ডি থেটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে ডিরেক্টলি ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার থেটা এরকম কোনো কিছুই আমরা চিনি না। আমরা যে কয়টা ফর্মুলা ইন্টিগ্রেশনে শিখেছি তার মধ্যে কোথাও কজ স্কোয়ার সাইন স্কোয়ার এগুলোকে ইন্টিগ্রেট করলে কী হয় সেগুলো আমরা জানি না। তাহলে কি করা যায়, এই কজ স্কোয়ারকে কজ বানানোর ব্যবস্থা করতে হবে, তার পাওয়ারটাকে কমানোর ব্যবস্থা করতে হবে। কীভাবে কমাবো, আমরা একটা ফর্মুলা জানি 2 কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থেটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা আমরা কোথায় শিখেছি, ইন্টিগ্রেশনের ইমিডিয়েট আগে তোমাদেরকে যখন আমি ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা করিয়েছি তখন কিন্তু এই ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সো আমরা এখানে একটা হাফ নেই, তাহলে এখানে একটা 2 লিখতে পারবো। সো পরের লাইনটা লিখতে পারি হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 কজ স্কোয়ার থেটাকে লেখা যায় 1 প্লাস কস 2 থেটা ডি থেটা। এখন এই জিনিসটা ইন্টিগ্রেবল শেপে চলে এসেছে। হাফ 1কে ইন্টিগ্রেট করলে থেটা প্লাস কস 2 থেটা, কসকে ইন্টিগ্রেট করলে সাইন 2 থেটা ডিভাইডেড বাই 2 প্লাস সি। এখনও ছোট্ট একটা কাজ বাকি আছে, এই যে থেটা নামক জিনিসটা এটাকে কিন্তু আমি ইন্ট্রোডিউস করেছি। সো এই থেটাকে এখন সরাতে হবে। হাফ থেটার মানে কত, যেহেতু এক্স বাই 2কে আমি ট্যান থেটা ধরেছি, তার মানে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2, থেটা ইকুয়াল টু হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইন্টু সাইন 2 থেটা অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2।
তোমরা আবার কেউ বোকামি করে এই টু এর সঙ্গে এই টু কাটাকাটি করে দিও না, সেটা করা যাবে না। প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। আমাদেরকে যখন এই ইন্টিগ্রালটা বের করতে বললো, আমরা এটা বের করে ফেললাম। তোমরা যখন আরেকটু অ্যাডভান্সড হবে, তখন আমি তোমাদেরকে শিখাবো যে এইটাকে আরও সিম্পলিফাই কীভাবে করা যায়। বাট টিল দেন, এখন পর্যন্ত আমরা যেটুকু শিখবো বা শিখছি, সেটার জন্য দিস ইজ ওকে। ফার্দার সিম্পলিফিকেশনটা আমরা পরে শিখব। বাট এই অঙ্কটা আপাতত এই পর্যন্তই শিখে রাখো।